কাঁচামরিচ তো নয়, এজন্য 100 না, পার পিস 2 টাকা। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি মসুর ডালের রেসিপি নিয়ে। বাংলার প্রায় প্রত্যেক ঘরেই মসুর ডাল রান্না করা হয়, তবে আজকে আমি করব সম্পূর্ণ ভিন্ন স্টাইলে। শুরুতেই আমি মসুর ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ। নাড়াচাড়া করে ডালগুলোকে সিদ্ধ করার জন্য ঢেকে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। এখন আমি একটা হাতার সাহায্যে ডালগুলোকে ঘুটে দিব, যাতে ডালের ভিতরে দানা দানা ভাবটা না থাকে। ডাল ঘোটা শেষে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি পাতলা ডাল পছন্দ করি, এজন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। ডালে বাগার দেওয়ার জন্য এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। ডালটাকে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু আমার ডালটা অলমোস্ট রান্না করা শেষ। একটা টমেটো দিয়ে দিচ্ছি 4 ফালি করে। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। এই পর্যায়ে আপনারা ডালটাকে চেখে ডালে লবণের পরিমাণটা জেনে নিতে পারেন। ডালটাকে এভাবেই রেখে চলে যাচ্ছি ফোড়ন তৈরিতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, 4 থেকে 5টা শুকনো মরিচ কুচি করা। শুকনো মরিচটাকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ রসুন কুচি। এগুলোকে এখন কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে। যখন এরকম হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ রাঁধুনি। এগুলোকে এখন 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডালের ফোড়ন। এখন আমি ফ্লেভারের জন্য ডালের ভিতর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কিছু দেওয়ার পর নাড়াচাড়া করে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। এখন আমি ডালের ভিতরে দিয়ে দিচ্ছি আমাদের সেই তৈরি করে রাখা ফোড়নটা। ছোটবেলায় মায়ের কাছে শুনেছি বাঙালি নাকি মাছে ভাতে। উমা, এখন দেখি মাছ হচ্ছে বড় লোকের খাবার। তাই আমি বলি বাঙালি ডালে ভাতে। আজকের ভিডিও এই পর্যন্তই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।